তুমি এখনো ঘুম থেকে উঠোনি। আমি এখনো দুপুরের খাবার খাইনি। তুমি এখনো ইংরেজি শেখোনি। সে এখনো আমার সাথে দেখা করেনি। মাশরাফি এখনো ক্রিকেট থেকে অবসর নেননি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ নাও অ্যান্ড দেন। ভিডিওর শুরুতে আমি যে সেন্টেন্সগুলো রিড আউট করেছি, আর এই সেন্টেন্সগুলোকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে কমন যে ওয়ার্ডটি রয়েছে এখনও, এবং এর জন্য আমরা ব্যবহার করতে পারি ইয়ার টু। আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটা স্ট্রাকচার দেখতে পারি, আর স্ট্রাকচারটি এরকম হবে: সাবজেক্ট প্লাস এমইজার প্লাস ইয়ার টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার্স যদি থাকে। তাহলে এক এক করে আমরা দেখে নিই আজকের ভিডিওর ইংলিশ ট্রান্সলেশনগুলো। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। তুমি এখনও ঘুম থেকে উঠোনি। ইউ আর ইয়েট টু ওয়েক আপ। সে এখনও আমাকে দাওয়াত দেয়নি। হি ইজ ইয়েট টু ইনভাইট মি। And next sentence are আমি এখনো দুপুরের খাবার খাইনি। I am yet to have lunch. তুমি এখনো ইংরেজি শেখোনি। You are yet to learn English. And next sentence are মাশরাফি এখনো ক্রিকেট থেকে অবসর নেননি। মাশরাফি ইজ ইয়ার টু রিটায়ার ফ্রম ক্রিকেট। সে এখনও আমার সাথে দেখা করেনি। হি ইজ ইয়ার টু মিট উইথ মি। So this is the last sentence and the sentence only for your homeworks. সে এখনও রান্না করেনি। আর এই সেন্টেন্সটির ইংলিশ ট্রান্সলেট কী হবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত। Thank you all, thank you everybody. Please do like, share and comments, and never mistake to subscribe this channel. Till then, Allah Hafiz.